নমস্কার, আমি নির্জনা। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভাইফোঁটা। আমার তরফ থেকে আমার পরিবারের সকল দাদাকে, ভাইদেরকে ভাইফোঁটার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করবেন। আর যে যে প্রান্তে ভাই দাদা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন বোনদের কাছ থেকে এই একটা দিন হলো ফোঁটা নেওয়ার জন্য। আমিও রেডি হয়ে গেছি, আমার এক দাদা আসবে, তাকে ফোঁটা দেবো, দিয়ে আমি যাবো আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি দত্তপুকুর, সেখানে যাবো। সেখানে আমার নিজের দাদা নেই, আমার দেখা দুই ছেলে, বড় দেখা দুই ছেলেকে আমরা ভাই ফোঁটা দিয়ে থাকি, ছোটো থেকেই দিয়ে আসছি। যাই হোক, আপনারাও চলুন আমার সাথে কেমন কাটাচ্ছি দিনটা, তাহলে চলুন। আপনারা তো আমার আগের ব্লগে এই দাদাকে দেখেছেন, পাপ্পুদা। আমার রাখির ব্লগে আপনারা অনেকেই এই দাদাকে দেখে থাকবেন। সেই দাদাকেই ফোঁটা দিচ্ছি। সেই দাদাকে ফোঁটা দিয়ে তারপরে আমি রওনা দেবো আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। কারণ সেখানেও যে আমার দুই দাদা, মানে এক দাদা আর ভাই অপেক্ষা করছে আমার জন্য। যাই হোক, দাদাকে দিয়ে আমি তারপরে চটপট করে, দেখুন দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, কিন্তু পুরোপুরি রেডি হইনি। যাই হোক, দাদাকে ভাইফোঁটা দেওয়ার পর আমি বেরিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, আমি চলে এসেছি আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি হচ্ছে দত্তপুকুর, কাশিমপুর। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা বল খেলার মাঠ। ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছেন দোতলা হলুদ কালারে, ওই বাড়িটাই আমার বাবার বাড়ি। আমি মাঠের ওপর দিয়ে চললাম, আমার বাবার এক বন্ধু শঙ্কর কাকু তার সাথে বক বক করতে করতে। জানেন তো, এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে খুব বড় করে ফুটবল খেলা হয়, টুর্নামেন্ট হয়, ফাংশন হয়। এই মাঠটা আমাদের মুখার্জিদেরই ছিল। আমার দাদুর আমলে এই মাঠটা দাদু আমাদের ক্লাব কাশিমপুর খেয়ালি সংঘকে দান করেছিল। দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, কত বড়। ওই যে আমার বাড়ি। যাই হোক, চলুন তাহলে এবার ঢোকা যাক তাড়াহুড়ো করে, তাতে আবার গিয়ে আমার দাদার ভাইকে ফোঁটা দিতে হবে। আমি এখন চলে এসেছি আমার বাবার বাড়ি দত্তপুকুর। সেখানে এসে আমার জেঠু, আপনারা বলেছিলাম যে জেঠু ছেলেকে দেবো, জেঠু ছোট ছেলেকে দিচ্ছি, বড় ছেলে এখন নেই, বড় ছেলে বারাসাত চলে। এই তুই না, আমার বোন বসে পড়ছে। কি রে? না, বড় থেকে ছোট। মানে উগলে দিতে হবে। ভাজা শঙ্কর দে খালি বোতল বসিয়েছে, জল নেই। আরে এই যা তারা করছে দেখি, ওই প্রদীপে তাপ দে। ওর মন তাড়াহুড়ো করে আর হয় না ভাইফোঁটা, জানিস তো? ভাইফোঁটা বছরে একদিন গিফট নে, কোনটা টাকা দিবি?
জল খাবে এখন এই রে ফোনটা নিবি তোমার ব্যাগ কোথায়? একটা প্যাকেটে দিয়েছে নেবার গিফট এই নে নে ওর নে ব্যাগেরও gift জলটা করেছি। নি। বাবাই তোল এই শঙ্করটা দে তো গরম গাড়ি। এবার তুই কোনটা নিবি নিয়ে নে। যেহেতু হবে তো না দেখি দেখি হ্যাঁ হ্যাঁ হবে দেখ না হলে তখন এবার ভাই বলে এক জায়গায় শঙ্খ বাজাতে পারছি না দেখ আরো জোরে বাজবে তার মাঝখানে দিই খাবি নাকি মানবে কিনা রিয়া দাদা না আসলে কি করে এ মানতি একটা মিষ্টি খা দেয়া হয়নি জল খা দাদা এটি দিয়ে একটা মিষ্টি খা আগে নমস্কারটা কর কি হয়েছে তোকে ফোটা দেবো বস আদি ও বাদি ওকে একটা ফোটা দিয়ে দিচ্ছি ও হ্যাঁ এ মিষ্টি খাবারের ছবি ফোটা নেবে আমি তোকে দিচ্ছি ফোটা এটা জিয়া এ না এদিকে 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 নিয়ে নে পুরোটা নিয়ে নে এ মানতি এদিকে একটা মিষ্টি খা যেটা খুশি একটা কোনটা খাবি বল? দুদিকেই তাকাও মুখের মধ্যে এক গাদা মিষ্টি ঢুকে খাও ও আর এখন ওসব করলে হবে না টোটোকে দিয়ে নিক আমি ওদিকে মাংসটা কষছি ও খিদে পেয়ে গেছে ওর আমার মনে সময় লাগবে চা বিস্কুট খেয়ে আসো খায় না ছোট মামা নাই বাবা খায় না বাবা বাবাই তোল ভাইফোঁটার মিষ্টিটা খাস পাপাই ওটা আমাদের ওখানকার খেলাম ভালো খেতে ভেঙে গেছে সুন্দর গোল হয়ে বসে আছে তোর কপালে লেপটে ফেলেছে দুই দিদি বলেই গেট লেপটে দিয়েছে দে এবার দি গিফটটা দে এ গিফটটা দিবি তো আরে না না আমি করব কেন তুই পড়তে পারবি না হাতে পড়ে দেখ হাতে পড়ে দেখ এত বড় মডেল হবে না কিন্তু পড়াই কি করে দাঁড়া দেখছি ওর এখনো 5 বছর হয়নি সবাই দিচ্ছে বলে ওর একটু ইচ্ছা হলো তাই ও দাদাকে পোটা দিচ্ছে ভাই কি কি বলছে 2 বছর বয়স নাম ফোটা হয়ে গেছে না আসো ও এই যে তো নিতে দেয় না ওইদিকেও ভিডিও করছে ব্লগ করছে ওই বাবা আমার গাল কাটা হয়ে গেছে আমি উড়ে যেতে পারি না উড়ে গেছি বাবা একটু কাপড় দিয়ে নে অসুবিধা নেই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ওদিকে খাবার হয়ে গেল তিনজনেরই আরে কি কি চাইছে ভগবান জানে পিছে দেখো পিছে আরে ও এদিকে রেডিয়া এদিকে আয়। আরে এইদিকে এইদিকে আরেকবার না না ওই ফটো উঠছে তো দাদা দেবে তো দাদা তো দেয় কি করবে না দাও নাও তুমি দেবা বলে তো বসে রয়েছি বাহ 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 এটা ভালো ছিল আদা হয়ে গেল আমি তো কি করো ভুলে গেছিলাম কি হবে ওটা আমাদের আজকে মেনু হয়েছে কি মেনুটা হয়েছে একটু বলবেন আপনারা পাগলা হ্যাঁ, কি মেনু হয়েছে বলো হ্যাঁ, এখন যাই কি 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 মেনু হয়েছে বলো বাবা মেনুটা কি হয়েছে হ্যাঁ ইলিশ মাছের কালিয়া আর হাসির দুই বলো না কই আলুর মাংস হ্যাঁ
মা আর কি ভুলে গেছো? পোলাও ওরা খিচুড়ি চিংড়ি চিংড়ি ও বাবা চিংড়িও আছে বলে গেছে পাতা একটা দেবে পটল চিংড়ি হ্যাঁ পটল চিংড়ি চাটনি হুম আর মিষ্টি আচ্ছা মিষ্টি আর কিছু না। ও ঠিক আছে শুনে নিয়েছেন। রাত্রি মেনুটা বললো রাতে মেনুটা কি তুমি বলো। মেনু বলে দাও রাতে যদি এক যাবে একই হবে ঠিক আছে যাই হোক আপনারা যেটা শুনলেন আমার বাবা বললো সেসব মেনু কিছুই হয়নি, আসলে হয়েছে পোলাও হয়েছিল, মাছের দই কাতলা মাছের দই কাতলা হয়েছিল, আর চিকেন হয়েছিল, আর চাটনি। যাই হোক আজকে আমরা সারাদিন খুব মজা করলাম, আনন্দ করলাম, হাসি ঠাট্টা মজায় সারাদিন সবাই এক জায়গায় হলাম। সব ভাই বোনেরা তো এক জায়গায় হতে পারি না, যাই হোক সবাই একসঙ্গে হলাম। যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আজ তাহলে আসি, টাটা।